চট্টগ্রাম শহরের সবচেয়ে কাছের উপজেলা হল কর্ণফুলী উপজেলা। চট্টগ্রাম শহরের একেবারে নিকটবর্তী হওয়ায় এটি শিল্প ও বাণিজ্যিক সম্ভাবনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা হিসাবে বিবেচিত। তবে সম্ভাবনার এই অঞ্চলে একাধিক মৌলিক খাতে দীর্ঘদিন ধরে সংকট বিরাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়দের মতে শিল্প সমৃদ্ধ এই উপজেলায় অসংখ্য ছোট বড় কারখানা ও প্রকল্প থাকলেও স্থানীয় শিক্ষিত তরুণদের একটি বড় অংশ এখনও বেকার। অনেক ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীরা প্রত্যাশিত মূল্যায়ন পান না এবং বাহিরের জেলার কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয় বলে জানান তারা। ফলে তরুণদের মধ্যে হতাশা বাড়ছে এবং বেকারত্ব একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হচ্ছে। আপনার যে বেকারত্বর ব্যাপারে আসলে যে স্বপ্ন নিয়ে এখানে ক্যাপিজেড সহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপিত হয়েছিল এবং এলাকার লোকজন যেই স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ব্যাপারে আমরা কিছুটা হতাশ হয়েছি। কারণ এখানে দেখা যাচ্ছে যে এলাকাবাসীকে যে একটা ন্যূনতম একটা পার্সেন্টেজ হিসাবে এলাকাবাসীর বেকারত্ব সমস্যা কর্মসংস্থান হবে, সেরকম কর্মসংস্থানের তেমন কোনো আমরা সাড়া পাচ্ছি না। বিশেষ করে ক্যাবিজেডে স্থানীয়দের চাকরি খুব কম হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন দিকে। এজন্য এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। তাই আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে ক্যাবিজেড কর্তৃপক্ষকে অনুরোধ করব যে অন্ততপক্ষে এলাকার 30% লোককে যাতে কর্মসংস্থান দেওয়া হয়। আর আমরা ইতিমধ্যে যে সমস্ত লোক চাকরি হয়েছে প্রত্যেক শিল্প কারখানায় এখানে, আমরা তাদের কাছে জানতে চাইবো যে এলাকার কত পার্সেন্ট লোক আপনাদের এখানে চাকরি করে। যদি অন্ততপক্ষে ন্যূনতম একটা পার্সেন্টেজে যদি এলাকাবাসী এখানে চাকরি বাকরি না পায়, তাইলে আমরা প্রতিবাদ করব এবং এটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা যাতে আমাদের এলাকার বেকারত্বর সমস্যার সমাধান হয় এই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এছাড়াও কর্ণফুলী উপজেলায় এখনও একটি পূর্ণাঙ্গ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় সাধারণ মানুষকে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের উপর নির্ভর করতে হচ্ছে। জরুরি সেবা নিতে গিয়ে সময় ও অর্থ উভয় দিক থেকেই ভোগান্তির কথা বলছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে একটি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবি জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা বাড়ছে উপজেলার মানুষের। এছাড়াও রয়েছে শিক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধতা। অত্র উপজেলায় কোনো সরকারি কলেজ না থাকায় উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক শিক্ষার্থীরা শহরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে, যা অনেক পরিবারের জন্য ব্যয়বহুল। স্থানীয়দের দাবি একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা অথবা কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজকে সরকারিকরণ করা হলে এই সংকট অনেকটাই দূর হবে। সরকারি কলেজ যে আমরা চৌধুরী কলেজকে সরকারিকরণের জন্য ইতিপূর্বে আমাদের নির্বাচিত জাতীয় সংসদ সরোয়াজ জামাল নিজাম মহোদয়কে আবেদন করেছি। উনি এটা পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য সমস্যার পাশাপাশি কর্ণফুলীর বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি করছে। অনেক কাল ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এছাড়াও খালের উপর অপরিকল্পিত সেতু ও সংযোগ ব্যবস্থার কারণেও পানি চলাচল বিঘ্ন ঘটছে, যা জলাবদ্ধতা সমস্যাকে আরও তীব্র করে তুলছে। খাল ভরাটের ব্যাপারে বিশেষ করে শিকলবাহা চরপরিত খালটা দুই পাশে অনেক অসংখ্য ডেয়ারি ফার্ম, এই ডেয়ারি ফার্মগুলোর বর্জ্য সেখানে গিয়ে পড়ে খালটা আপনার অনেকটা অকেজ হয়ে গেছে বলতে হয়। তাই আমি আমার সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি দ্রুত এই খালের বর্জ্য অপসারণ করে যাতে এখানে পানি চলাচলের ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং যাতে এই খালের দুই পারে যে জমিগুলো আছে সেইগুলো চাষাবাদের আওতা আনা হয়। এখানে আমরা খবর পেয়েছি যে বিভিন্ন শিল্প কারখানার কয়েকটা কালভার্ট দিয়েছে, সেই দিক থেকে কালভার্টগুলা আপনার ওই বৈজ্ঞানিক সম্মতভাবে করা হয় নাই, ফলে কারিগরি ত্রুটির কারণে সেখানে আপনার পানি এবং বর্জ্য ঠিকমতো অপসারণ হচ্ছে না, ফলত এখানে আপনার জলবদ্ধতা হচ্ছে। তাই আমি শিল্প কারখানার মালিকদেরকে বলবো যে আপনারা যে সমস্ত কালভার্ট নিজেদের উদ্যোগ করছেন এগুলো ভেঙে আরও বড় করে এগুলা বৈজ্ঞানিক পন্থায় যাতে পানি নিষ্কাশন সহজ হয় সেভাবে আপনারা কালভার্টগুলো করবেন। শুধু তা নয়, রয়েছে মাদক ও বিশুদ্ধ পানির সংকট। স্থানীয়দের মতে বেকারত্ব ও সামাজিক পরিবর্তনের প্রভাবে তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকছে, যা পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি অনেক এলাকায় এখনও বিশুদ্ধ পানির সংকট রয়েছে, ফলে নিরাপদ পানির জল নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে খাওয়ার পানির ব্যাপারে আমাদের মিঠা পানির ব্যাপারে যে সমস্যা আছে, এখানে আমি সরকারের কাছে আমরা আমাদের ইউনোর মাধ্যমে দাবি জানিয়েছি পর্যাপ্ত নলকূপ দেওয়ার জন্য।
এই এবং আমাদের এখানে ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার জন্য, যাতে বর্ষাকালে আপনার পানি ঠিকমতো নিষ্কাশন হয় এবং জলবদ্ধতা না হয়। এবং আমাদের এই বিভিন্ন ব্যবহারিক পানি, বিশেষ করে গৃহস্থালী বাথরুম এবং এই যে রান্নাঘরের পানি, এগুলো যাতে চলাচল করতে পারে, এজন্য প্রত্যেকটা রাস্তার সাথে নালা নর্দমা করার জন্য ইতিমধ্যে এই উপজেলা কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীকে এটার জন্য অনুরোধ করা হয়েছে এবং মাননীয় এমপি মহোদয়কে অবহিত করা হয়েছে এই ব্যাপারে। এলাকাবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা করার সাথে সাথে ওইটার পাশেই যাতে আপনাদের যেই ভবনের পানি যাতে নিষ্কাশন হয়, সেভাবে আপনারা নিজের জায়গার মধ্যে নিজেদের উদ্যোগে যে প্রকৌশলীর থেকে ইঞ্জিনিয়ারের পরিকল্পনা মতে একটা আপনারা নালা তৈরি করে ফেলবেন। স্থানীয়দের মতে কর্ণফুলীর সার্বিক উন্নয়নের জন্য শিল্প কারখানায় স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করা, একটি পূর্ণাঙ্গ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, সরকারি কলেজ প্রতিষ্ঠা, খাল পুনর্খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পরিকল্পিত সেতু সংযোগ, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সবচেয়ে জরুরি। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় উপযোগী উদ্যোগ নিলে কর্ণফুলী উপজেলা তার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকায় পরিণত হবে। যে কর্ণফুলীতে প্রায় অর্ধশতাধিকেরও বেশি কলকারখানা রয়েছে, সেখানে স্থানীয়দেরকে কেন চাকরি দেওয়া হচ্ছে না বা পর্যাপ্ত দেওয়া হচ্ছে না, এর পিছনে কারণ কি, এবং এটার জন্য আপনারা কোনো পদক্ষেপ বা আপনাদের দলীয়ভাবে কোনো পদক্ষেপ তাদের বিরুদ্ধে গ্রহণ করবেন কিনা? আমরা ইতিপূর্বে বারবার দাবি জানিয়ে এসেছি এবং এখন না, বছরের পর বছর আমরা দাবি জানিয়ে আসতেছি এলাকাবাসীকে যে এখানে যে সমস্ত মিল কারখানা হচ্ছে এলাকাবাসীকে চাকরি দেওয়ার জন্য। এবং ক্যাবিজেট হওয়ার সময় ক্যাবিজেটের অনেকে বিরোধিতা করছিল, তখন ক্যাবিজেট কর্তৃপক্ষের সাথে আমরা যখন আলোচনা করছি, আলোচনার টেবিলে ক্যাবিজেট কর্তৃপক্ষ আমাদেরকে তখন কথা দিয়েছিল যে এখানে যে সমস্ত শিল্প কারখানা ভিত্তিক যে সমস্ত ব্যবসা বাণিজ্য হবে, সেগুলো এলাকার মানুষকে সুযোগ দেওয়া হবে ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং যে সমস্ত কর্মসংস্থান সৃষ্টি হবে সেখানে এলাকার অন্ততপক্ষে 25 থেকে 30% বেকারকে চাকরি দিয়ে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। সেজন্য আমরা ক্যাবিজেট কর্তৃপক্ষের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল তাদেরকে আন্দোলন থেকে সরে এসে যে যাতে কর্মসংস্থানের সুযোগ হয় সেজন্য আমরা তাদেরকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমরা অভিযোগ পাচ্ছি যে ক্যাবিজেটের মধ্যে এই এলাকার লোকজন খুব কমই চাকরি হচ্ছে। তাই আমরা এটা ক্যাবিজেট কর্তৃপক্ষের সাথে খুব শীঘ্রই আমাদের এই মাননীয় এমপি সরোজজামান নিজামের মাধ্যমে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধানের পদক্ষেপ নেব। চট্টগ্রাম কর্ণফুলী থেকে সাইফুল ইসলাম।